জনপদের সন্তান আপনাদের গর্ব জনাব হযরত মাওলানা হাফেজ নাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সম্মানিত মুহতামিম পূর্ব ভবদিয়া দাওয়াতুল হক হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাহিদকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে ততদিন যেন মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আসন অলঙ্কৃত করেছেন জনাব আলহাজ নুরুল ইসলাম শিকদার, সম্মানিত পরিচালক আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে আজকের মাহফিলের জন্য কবুল করুন। কথা বলে ধন্য করেছেন জনাব কাজী শামসুদ্দিন সাহেব, সম্মানিত চেয়ারম্যান বরাট ইউনিয়ন পরিষদ ভবদিয়া রাজবাড়ী। প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে যিনি সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব কে এ সবুর শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজবাড়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন সকলে বলে আমিন। আমার পূর্বে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমষ্টিভাষী বলিষ্ঠ কণ্ঠস্বর, আজান ও কিরাতে জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জনাব হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান দাদশী ইউনিয়ন পরিষদ রাজবাড়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লোকমান ভাইকে কবুল করুন, তার আলোচনাকে আমাদের পাথেয় হিসাবে কবুল করুন বলি আমিন। এছাড়া মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সামনে ভবিষ্ঠ দিনদার পরহেজগার ঈমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আনন্দ বিনোদনকে উপেক্ষা করে কোরআন কারীমের মজলিসে এসে বসবার সুযোগ দান করেছেন। জান্নাতের মেহমানের তালিকায় নিজের নামটাকে লিপিবদ্ধ করার সুযোগ দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সকলে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম তার জন্য যিনি হলেন আমাদের মালিক। এক কথায় যিনি আমাদের মালিক। আল্লাহ কেমন মালিক? কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বড়ই বরকতপূর্ণ সত্তা, এমন একজন সত্তা, এমন একজন মালিক, এমন একজন রব। আমার আল্লাহ বলেন তোমার এই রবের হাতে তামাম বিশ্ব জাহানের সমস্ত মুলকিয়াত নিবদ্ধ, মানে তামাম জাহানের একচ্ছত্র মালিকানা কার? আমেরিকার মালিক কে? থাইল্যান্ডের মালিক কে? আরব মরুভূমির মালিক কে? আরব গালফের মালিক কে? এই এশিয়া মহাদেশের মালিক কে? শুধুমাত্র তাই নয়, আসমানের উপরে যতগুলা জগৎ আছে আর জমিনের নিচে যতগুলা জগৎ আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম মুলকিয়াতের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি
শাইইন কাদির। আর সমস্ত ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আমি ছাড়া ক্ষমতার মালিক এই পৃথিবীতে কেউ নাই, চেয়ারের মালিক আর কেউ নাই। অন্যান্য যত ক্ষমতা দেন না কেন, কোন ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাকে আমাদের সামনে প্রকাশিত করতে আরো একটা আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াকে যারা বড্ড ভালোবাসো, এই দুনিয়ার নাজ নেয়ামত তোমার কাছে ভালো লাগে, আজীবন এই দুনিয়ার মধ্যে থাকার কামনা বাসনা যারা করো, একটা কথা মাথায় রাখবে, আমৃত্যুকেও এই জীবনে থাকবে না। আজীবনের জন্য চিরস্থায়ী ভাবে এই জমিনের মধ্যে কেউ থাকবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন যেমন দিয়েছি, আবার মৃত্যু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং বাড়াবাড়ি করো না, আমি তো সেই আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই মালিক তোমার মৃত্যু সৃষ্টি করেছে এবং তোমার জীবন। কেন জীবন আর মৃত্যু সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন আর মৃত্যুর মাঝখানে যে সময়টা আমি আল্লাহ তোমাদেরকে বেঁধে দিয়েছি, আমি তোমাদেরকে দান করে দিয়েছি, এই সময়টা দিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের মৃত্যুর মালিক কে, আবার এই জীবন দিয়েছেন কে। তাহলে চলা লাগবে কার পথে, শোনা লাগবে কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমি আপনি মানতে পারি, তাহলে যেহেতু জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, শেষ দিবসের মধ্যে মাফ করার মালিক আল্লাহ, আবার মাফ না করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার মালিক আল্লাহ। ঠিক কি না? তাহলে যে মালিককে সন্তুষ্ট করতে পারলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, দুনিয়াতে নাজ নিয়ামতে সমৃদ্ধ হওয়া যায়। আমরা কি সেই মালিকের শুকরিয়া আদায় করব নাকি অন্য মালিকের? আল্লাহ জোরে বলেন। এই দুনিয়াতেও কিছু মালিক আছে। আপনি চাকরি করেন এক জায়গায়, ওই অফিসের একজন মালিক আছে, কোম্পানির একটা মালিক আছে, দেশের একজন নামে মালিক আছে, আছে না? যারা দেশের মালিক বলে নিজেকে দাবি করেছে ইতোপূর্বে, যারা দেশের মালিক হিসাবে নিজেকে দাবি করেছে ইতোপূর্বে, এই কয়েকদিন আগেও তারা মনে করেছিল দেশটা আমার, এ দেশটা আমার বাপের, যা বলবো তাই হবে, যা করব মেনে নেবে, আমার উপরে কথা বলার আর কেউ নাই। এই জন্য তাদের থাকবার মতো যে সময় লাগবে, তাদের মিশন এবং ভিশন ছিল 41 সাল। কয় সাল? মিশন আর ভিশন ছিল কয় সাল? 41 সাল। ওরা যদি বলতো, আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে 41 সাল পর্যন্ত আমরা থাকতে চাই এবং এই দেশের কল্যাণ সাধন করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। 41 কেন 82 বছর সময় আল্লাহ চাইলে দিতে পারতেন। কথা ঠিক কিনা? কিন্তু ওনারা ভরসা করেছেন আল্লাহর উপরে না, ভরসা করেছেন মোদির উপরে। ভরসা করেছে মোদি, হারাইছে তারা গদি। কথা কয় না?
বলি, কারণ সময়ের মালিক কে? আল্লাহ বলে সময় তো আমার হাতে, আমি চাইলে কাউকে সময় দেই, আমি না চাইলে কাউকে সময় দেই না। কথা ঠিক কিনা? ফেরাউন প্রথমে আল্লাহর সাথে বাহাদুরি করে, গাদ্দারি করে, অধ্যত্বপূর্ণ আচরণ করে যখন আল্লাহর নাম নিশানা মিশরের জমিন থেকে মুছে ফেলবার জন্য সব ষড়যন্ত্রের মানে একেবারে চরম শিখায় পৌঁছে গিয়েছিল, আল্লাহ তাআলা বলল তোর সময় নেই। এইবার নাকানি সুমানি যখন খাইল, পানি খাওয়ার পরে পেটটা যখন ফুটকা মাছের মতো হয়ে গেল, আর পেটের মধ্যে জায়গা নাই, ঠেলাই করে তখন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমানতু আল্লাহ, আমি ঈমান আনলাম, এইবার আমারে ছাড়ো। বলছে আল্লাহ আমারে আর ডুবাইও না, আমারে আর বালি খাওয়াইও না, কাটা খাওয়াইও না, এই যে পচা কাদা এগুলো আমার আর ভাল লাগে না। আল্লাহ আমি ভুল করছি, তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। ঠেলায় পড়লে ও ঢেলায়ও নামাজ পড়ে। ঠিক কথা বোঝেন নাই? আল্লাহ তখন কি বলল? দেখেন কয় আমরা ভুল করছি, আমরা ভুল করেছি, আমরা জাতির সামনে ক্ষমা চাবো। এখন আমরা বলি না এখন তোমাকে তো ক্ষমা করা যাবে, হ্যাঁ তোমাকে ক্ষমা করতে পারি, আমার শাপলা চত্বরের শহীদ আলেমদেরকে ফিরাইয়া দাও। তোমাকে ক্ষমা করতে পারি, আমার পিলখানা হত্যাকাণ্ডের ওই শহীদ অফিসারদেরকে ফিরাইয়া দাও। তোমাকে ক্ষমা করতে পারি, এই জমিনের শ্রেষ্ঠ সন্তান তোমরা যাকে 1000 বছরের বাঙালি বলো, তাকে 1000 বছরের বাঙালি বলা যায় না। কথা ঠিক কিনা? কারণ সে ছিল ভারতের দালাল, ভারতের ব্যাপারী, দেশকে লিখে দিয়েছিল। কথা কয় না? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি বলতে হয়, বাংলার জমিনে একজনের নাম আসে যোগ্যতার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, হ্যাঁ সেই লোকটা হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। বাংলাদেশের গর্ব, কথা বলো ঠিক কিনা? তোমারে ক্ষমা করতে পারি, আল্লামা সাইদিকে ফিরাইয়া দাও, মতিউর রহমান নিজামীকে ফিরাইয়া দাও, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফিরিয়ে দাও, মীর কাসেম আলীকে ফিরিয়ে দাও, শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দিতে না পারো, 100 বছর কেন 500 বছর পরেও কবরে চলে গেলেও তোমার উঠাই নিয়ে আমরা বিচার করব। আমরা সব বলি, আমরা এগুলো বলি। আল্লাহ বলতেছে এখন ফেরাউন বলতেছে ও আল্লাহ আর মাইরো না, ও আনামিনা মুসলিমি, আমি তো মুসলমান হয়েছি, তারপরে মারো কেন? আল্লাহ বলে হ্যাঁ এখন ওরা আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো এখন মুসলমান বলে স্বীকার করতেছিস, তুই তো এর আগে ছিল সন্ত্রাস, এর আগে তুই ছিলি হলো জল্লাদ, তুই এখন ক্ষমা চাস? তবে হ্যাঁ আমার কাছে যদি কেউ পানাহ চায়, আমি তাকে পানাহ দিই। বলেন আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোরে বাঁচাবো কিন্তু এই জীবন থাকতে না। তুই যেহেতু প্রার্থনা করেছিস
শরীরটাকে বাঁচায়া দেব যাতে করে তোর মতো ফেরাউন এই জমিনের মধ্যে কেউ আসে, ওই ফেরাউন গুলো যেন তোরে দেখে শিক্ষা নিতে পারি। আমি তোরে বাঁচাবো, আমি তোরে বাঁচাবো, কিন্তু তোর জীবন থাকতে তোরে বাঁচাবো না। তুই মরার পরে তোর শরীরটাকে আমি আল্লাহ বাঁচায়া দেব। কোন সমুদ্রের পোকামাকড় তোরে খাবে না, মাটিতে খাবে না, কাদাই খাবে না, লবণে খাবে না। কারণ আমি আল্লাহ মাটির কাছে অর্ডার করে দেব, পানির কাছে অর্ডার করে দেব, কঠিন কালে তোরে খাবে না। কারণ তোরে দেখে সিদ্ধান্ত নেবে নতুন নতুন স্বৈরাচার যারা হবে, নতুন নতুন স্বৈরাচার যারা হবে, তোরে দেখে যেন তারা শিক্ষা নিতে পারে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জানায় দেন, ওরা যদি আমার সাথে গাদ্দারি করতে চায়, আমাকে বিরোধিতা করতে চায়, আমার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করতে চায়, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন বিশ্বের মধ্যে সফর করে, পরিভ্রমণ করে, ফানজুর, এবং তারা যেন লক্ষ্য করে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীরা স্বৈরাচারদেরকে আমি আল্লাহ তাদেরকে শুটকি মাছ বানায়া রেখে দিয়েছি। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ যদি এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে ফেরাউনের আচরণ করতে চাই, নমরুদের আচরণ করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই মিশর সফর করো, মিশরের জাদুঘরে আমি আল্লাহ আমার চিরশত্রু ফেরাউনকে রেখে দিয়েছি। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব বলে দাবি করেছিল। আসলে আল্লাহ বলেন রব হলাম আমি, আমি ছাড়া আর কেউ রবের মালিক না। কিন্তু ফেরাউন যেহেতু বলেছিল কিসের আবার আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় রব, তার মানে কত বড় অহংকার করে আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার কারণে আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে দেখায় দিতে চাই, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ থাকবে, ওই লাশ পচবে না, বলবে না, একেবারে শেষ হয়ে যাবে না। কারণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যেন দেখতে পারে আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আমার আল্লাহ তার সাথে কেমন ব্যবহার করেছে। নীল নদ আছে দাঁড়িয়ে চিরদিন সত্যকে ডাকবে, নীল নদ আছে থাকিবে চিরদিন সত্যকে ডাকবে, দিকে দিকে বলে যাবে দিন রাত, দিকে দিকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে
মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে রবে চিরকাল, ইতিহাস হয়ে আছে রবে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দোয়া কবুল করেছিল। এই জন্য আল্লাহ বলে তুই যেহেতু মরার আগে দোয়া করেছিস, তার মানে মরার আগে তোর শেষ ইচ্ছা ছিল। যার ফাঁসির আসামি, ফাঁসির আসামি যারা দেখবেন তাদেরকে জিজ্ঞেস করে মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, যদি থাকে পারলে পূরণ করে আর না পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার মারবে, কারণ বেঁচে থাকার মতো কোন কায়দা ফেরাউন রাখে নাই, বেঁচে থাকার মতো কোন সুযোগ ফেরাউন রাখে নাই। কারণ সে নিজেকে আল্লাহর উপরে শক্তিশালী বলে দাবি করেছে। সে বলেছিল ও মূসা তোমাকেও মারবো, তোমার রব কেউ পারলে আমি মারবো। কিসের আবার তোমার রব? আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, আর তোমার রবকে মারা আমার জন্য কঠিন কিছু না। আমার আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগে নাই। আল্লাহর সাথে অদ্বৈতপূর্ণ আচরণ করে যারা, আমার আল্লাহ কঠিনকালেও তাদেরকে ছাড় দেন না। এই জন্য বলেছিলাম সময়ের মালিক হলেন আল্লাহ। সময় কার দেশে নিয়ন্ত্রণ হয়? জোরে বলেন। সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথাই নিয়ন্ত্রণ হয়। এজন্য যার মৃত্যু ঘনিয়ে আসে, যার মৃত্যু ঘনিয়ে আসে, ওই লোকটা হাজারো কাকুতি মিনতি করলেও কঠিন কালেও ওই সময় বাড়াইতে পারে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসে কেউ তারে বাঁচাইতে পারে না। এজন্য যারা বলেছিল 41 সাল আমরা থাকবো, আমি বলি যদি ওরা বলতে পারতো ইনশাআল্লাহ, তাহলে হয়তো আল্লাহ ওদের মারতো না, দেশ ছাড়া করতো না। কথা কোন ঠিক কিনা? কারণ তারা মনে করেছিল আমরা তো পারবো। হয়তো মুখে তারা বলে নাই কিসের আমার আল্লাহ, কারণ জানে পিস্তল বাহিনী, বন্দুক বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, দেশি বিদেশি সব ধরনের বাহিনী তার নিয়ন্ত্রণে। কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে নিজের বউ তার লাইনে থাকে না, ঠিক কিনা? নিজের স্বামীও লাইনে থাকে না, ছেলেও লাইনে থাকে না। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মুসলমান যদি শিক্ষা না নেয়, পরবর্তী জীবনে এই ঘটনার সাক্ষী তোমাকেই হতে হবে। আজকে বাংলাদেশে একটা পরিবেশ ফিরে পেয়েছে। আপনাদের এই মাহফিলে গত বছর আমার দাওয়াত ছিল না, কিন্তু মাহফিল আমাকে করতে দেওয়া হয় নাই। এবার ঠেকাও, তোমার কোন আব্বা আছে নিয়ে আসো, কথা কয় না। বাহাদুরি সব সময় থাকে না, গাড়ির চাকা সব সময় নিচে থাকে না, মাঝে মাঝে খাদের মধ্যে পড়ি। কথা কয় না।
কোন আব্বা আছে নিয়ে সোজাও, আপনাদের লাগবে না, আমি একাই 100 আসেন। এক মাঘে শীত। আচ্ছা, মাহফিল বন্ধ করে কি লাভ হয়েছে বলেন? এই মাদ্রাসার কোন ক্ষতি হয় নাই, মাদ্রাসা ঠিকই চলেছে। কিন্তু তোমরা আবু জেহেলের সুরে সুর মিলাইয়া তোমরা বলেছিলে কোরআনের মাহফিল হবে না, হতে দেওয়া হবে না। তাও বক্তাকে মেহেদী হাসান যশোরী, ওরে বাবা। তবে আমার ভাল লেগেছে, অন্তত আমার ভয় করে ওরা, ঠিক কি না? ভয় না পাইলে ওরা কি এমনি বলে এরা কোথা থেকে এলো, এরা কারা? ভাইরা আমার, যারা বাধা দিয়েছিলেন আশা করি তারাও কেউ না কেউ শুনতেছে। কি ওরে বড় শয়তান নাই পালাইছে, ছোট শয়তান তো আছে না? ওরাও সুযোগে আছে, ঝোল বুঝে খুব মারবে, কিন্তু অত গোড়াচ্ছেন না, অত গোড়াচ্ছেন না। আপনারা মনে করেন না যে আমরা ক্ষমা করে দিয়েছি বলে আর মারবো না, কথা ঠিক কিনা? ক্ষমা করে দিয়েছি, মাথা নিচু রাখেন, কারণ আমাদেরকে 17টা বছর মাথা নিচু করে রেখেছে, ঠিক কিনা? বাংলার জমিন কোন বামপন্থী জমিন নয়, এটা হলো বারাউলিয়ার দেশ, এটা আলেমুলামার দেশ, এটা নামাজীদের দেশ। এই দেশের মধ্যে যারা কোরআনের কথাগুলো হকভাবে বলতে দেয় নাই, তারা মুসলমান হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা কাফের, 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 তাতে কোনো সন্দেহ না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! আমরা তো ধৈর্য ধরেছি, ওরা যে আকাম করেছে তার নিজেরাই স্বীকার করেছে। আমরা যদি স্লিপ করি তাহলে একদিনে 2 থেকে 2.5 লক্ষ লোক মারা যাবে, কথা বলেন? কিন্তু আমরা তো ওদের মতো না, আমরা কি ওদের মতো না? এখন চিন্তা করলে বলে আমরা এরা এত ভালো, এত বিষয়, কিন্তু হ্যাঁ আমরা বিষয়, আমরা ভালো। যদি আবার পরিবেশকে ঘোলাটে করার চিন্তা করো, বাবা শাহজালাল শুধু জায়নামাজ নিয়ে আসে নাই, ও তরবারিও নিয়ে আসছিল, এখন ঠিক কিনা? আমাদের রূপ তুমি শুধু মসজিদে দেখেছো, ময়দানে দেখো নাই, ময়দানে দেখো নাই। এই খেলা খেলছে কি? কথা কন, খেলাইছে কারে দিয়ে? আমাদেরকে দিয়ে, হয়তো মাথায় টুপি ছিল। ছাত্ররা কারা? আস্তে আস্তে পরিচয় পান নাই, কথা কয় না, পরিচয় পাওয়া গেছে না? ঢাকায় ছাত্রলীগের মধ্যে আমাদের লোক ছিল, চিটাগাঙে আমাদের লোক ছিল, রাজশাহীতে আমাদের লোক ছিল, হ্যাঁ বিভিন্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের লোক ছিল। তুমি তো টের পাও নাই, আমরা ছলে বলে কৌশলে আমরা তোমাদেরকে এই শেষ সময়টুকুর ভিতরে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে দেখাই দিয়েছি। এখনো আছে, তুমি টেরই পাচ্ছো না। কোরআনের সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। তোমার চাইতে ব্রিলিয়ান্ট ছিল আবু জেহেল, এত জ্ঞান ছিল, এত মেধা ছিল, ওর নাম ধরে কেউ ডাকতো না, বলতো আবুল হেকাম, জ্ঞানের বাপ। আবুল হেকাম কি? জ্ঞানের বাপ, বুদ্ধিজীবী, ব্রিলিয়ান্ট। তোমার মতো এরকম ছোট মার্কা লোক ছিল না। আবু জেহেলের জ্ঞান এত বেশি ছিল, তোমাদের মতো টাকলা, তোমাদের মতো কাউয়া কিছুই ছিল না তার কাছে, এখন ঠিক কিনা? এই আবু জেহেলকে আল্লাহ দুনিয়াতে তার মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে দেয় নাই। আবু জেহেল বলেছিল
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলেছিল কোরআন শোনা যাবে না। তখন তার মাহফিল হতো না। তখন কি মাহফিল হতো না? আরব দেশে মাহফিল হয় না। আরব দেশে এই যে জুম্মায় আজকে বক্তব্য শুনেছেন না, আরব দেশে এরকম বক্তব্য জুমায় আলাদা হয় না, ওই খুতবাই হলো বক্তব্য। তারা আরবি ভাষাভাষী মানুষ, আমরা বক্তব্য সময় সুবহানাল্লাহ, আর যখন খুতবা দেয় তখন কিছু বোঝেন, কথা বোঝেন নাই তো। কোরআন পড়লেই তারা বুঝতো, এই জন্য তাদের ওখানে মাহফিলের প্রয়োজন ছিল না। কিন্তু বাংলার জমিনে কোরআন না জানা না বোঝা মানুষের জন্য বাংলায় তাফসীর করার প্রয়োজন আছে, কথা বলতে ঠিক কিনা? তার মানে ওই সময় কোরআনকে বন্ধ করে দেওয়া আর বর্তমানে মাহফিলকে বন্ধ করে দেওয়া হলো সমান। তাইলে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন দিয়েছেন? কারণ আবু জেহেল থাকবে না, আল্লাহর নবীও জমিনে চিরদিন থাকবে না, আবু জেহেলের ছেলেবেলা নাতিপুতিরা থাকবে, কথা বলুন ঠিক কিনা? ওদের বংশধরেরা থাকবে, তেমনি নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিসেরা থাকবে। এরা যেন জানতে পারে ওদের আব্বা আবু জেহেল কত বড় শয়তান ছিল। এই হাল জামানার মুসলমানেরা এরা যেন এই আয়াতটা শুনে ওদের প্রতাপটাগুলোকে চিনতে পারে। এজন্য আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও মক্কার জমিনে কাফের যারা ছিল তারা একটা আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল। ওরা বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন পড়া হয়, ওই জায়গাগুলোর আশপাশে তোমরা হট্টগোল তৈরি করো, গান বাজনা ছড়ায় দাও, উচ্চ স্বরে চিল্লাচিল্লি করতে লাগায়া দাও, একেবারে পরিবেশটাকে নষ্ট করে দাও, যাতে করে আল্লাহর কোরআন মানুষের কানের মধ্যে না যায়। তোমাদের আওয়াজগুলোর কারণে তোমরা ঢোল পিটানো শুরু করে দাও। যেমন আমাদের দেশে অনেক সময় দেখবেন আমাদের হিন্দু ভাইরা তাদের পূজা অর্চনা করে, অনেক সময় তাদের ঢোল পিটানির ঠেলায়। আমাদের অন্য সময় নামাজ পড়ার কায়দা থাকে না, কোরআন পড়ার কায়দা থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কখনো বাধা দেই নাই, আমরা কখনো বাধা দেব না, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে, তার ধর্মে তুমি বাধা দেবে না, তোমার ধর্মেও তারা বাধা দেবে না। কিয়ামতের ময়দানে কে ভালো আর কে মন্দ, কে হক আর কে বাতিল, কে ইমানদার আর কে বেঈমান, ফায়সালা করব আমি আল্লাহ। তোমরা ফায়সালা করতে গিয়ে রক্তারক্তি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কোনো প্রয়োজন নাই রে মুসলমান। মুসলমান যারা হয় তারা তো শান্তিপ্রিয় হয়, কথা বলুন ঠিক কিনা? ওই পূজা মণ্ডপের মতো মক্কার জমিনে আল্লাহর নবী অথবা সাহাবায়ে কেরাম যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আশপাশে কাফের বেঈমানেরা, তাদের যুবকেরা বিভিন্ন ধরনের গান বাজনা, বাঁশি, ঢোল ইত্যাদি তারা পিটাইয়া পিটাইয়া মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখতো, ডিস্টার্ব করতো। কেন করতো? কারণ তারা জানতো এই কোরআন থেকে যদি মানুষকে দূরে রাখা যায় তাহলে আমাদের মিশন আর ভিশন বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। এখন আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মা তারা আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? উত্তরসূরি চিনবেন কেমনে? আবু জেহেল যা করেছে এরাও তাই
লড়াই করবে। আবু জেহেল বলেছিল কোরআন শোনা যাবে না, আর এরাও বলেছে কোরআনের মাহফিল হতে দেওয়া হবে না। মেলে না, সূত্রে মেলে। আবু জেহেল বলতেছে কোরআন শুনতে দেওয়া হবে না, বরং যেখানে কোরআন হবে সেই জায়গায় তোমরা বাধা প্রদান করবে। যেখানে কোরআন পড়বে বাধা দেবে, বাধা দেবে দিয়ে বন্ধ করে দেবে। আর এরা বলতেছে কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না। এই কুষ্টিয়ার হানিফ, নাস্তিকের বাচ্চা নাস্তিক, হানিফ একবার বক্তব্য দিল বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে। এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস, জারি সারি পালা গান, যাত্রা পালাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সুতরাং মাহফিলগুলোকে কমায় দিতে হবে। চিন্তা করেছেন? পেপার পত্রিকা পড়ে একটু পড়ার চেষ্টা করবেন। মুসলমান কখনো মূর্খ থাকে না। যে মুসলমান হয়, যে ঈমান গ্রহণ করে, তার জন্য আল্লাহ শুরুতেই বলেছে ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে। কার নামে? বলে বলেন কার নামে? আমরা পড়ি না তা না, কিন্তু প্রভুর নামে না। ওয়াতে ওয়াজাগারটি আসতে তেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে। কার নামে শুরু? আল্লাহর নামে? না না না, তার মানে বাচ্চাদেরকে শুরুতেই ভয় দেখাই অজগরের। আতে আমটি আমি খাবো পেড়ে, এই কথা ছোট্ট একটা কোমলমতি শিশু যদি জানে, ও তো জানে আতে আমটি আমি খাবো পেড়ে। এখন কার আম গাছ, ওর বাপের না অন্যের, ও কিন্তু জানে না। এই জন্য দেখবেন ছোট্টবেলায় এই বাচ্চারা আম পাড়ে, কারো শাসন মানে না। ওর কায়দা হলো আম খাওয়াই না, কার দেবে। কথা ঠিক না? ওই সেই ইমানদার চোর, ইমানদার চোর। চোর কি? ইমানদার। ইমানদার আবার চোর হয়? বলে হ্যাঁ হয়। কি করে? লাউ আছে না, লাউ, বেগুন, কুমড়া, এই ক্ষেতের কাছে যে বলে আল্লাহ এ লাউও তোমার, আমিও তোমার। এই লাউও তোমার, আমিও তোমার। তাহলে সমান সমান কথা কয়। লাউ যদি তোমার হয়, আমিও যদি তোমার হই, তাহলে আমরা ভাই ভাই ভাই। তো লাউ নিয়ে বেটে তো সবাই সুন্দর কায়দায় বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো ইমানদার। আল্লাহর নাম স্মরণ করেছে। আবার যখন চুরি করতে যায় তখন আল্লাহ আল্লাহ, এইবার তুমি ধরো না খায় আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই বাবু, তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আল্লাহ, এইবার আমার বাসায় যাও আল্লাহ, কেউ যেন না আসে আল্লাহ, তুমি পুলিশের কাছে ধরো না খায় আল্লাহ। গতবার ধরাকে কি মাইটাটা খাইছিল আল্লাহ, মানে কথাই কথাই আল্লাহ। এই কয়দিন আগে এক নেতা ফোন কল করছিল, আপা 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 আপা, ঠিক আছে আপা আপা আপা। মিল আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুরা, তাহলে আল্লাহ বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার জমিনে কাফেররা বলেছিল কোরআন শোনা যাবে না, আর বর্তমানে হাল জামানার কাফেররা বলেছে কোরআন শুনতে দেওয়া হবে না। বাংলাদেশে একসময় কোরআনের মাহফিলের কোন অনুমোদনের সিস্টেম ছিল না, বলে কোন সিস্টেম ছিল না, কোন বাধাও ছিল না। এই 17 বছরের স্বৈরাচার যতদিন বাংলার জমিনে ছিল, ততদিন এই কোরআনের মাহফিলের অনুমোদনের প্রয়োজন মনে করেছিল। অথচ এর আগে কোনদিন কোরআন শোনার পারমিশনের প্রয়োজন হয় নাই। কেন হবে? এই জমিনের মালিককে, আসমানের মালিককে,
মানুষের মালিক কে? আরে কোরআনের মালিক কে? আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান মানবে তার, ঠিক কি না? আর এই শয়তানগুলো এসে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। কোরআনের দায়ীদেরকে বেছে বেছে যারা হক কথা বলে তাদেরকে বেছে বেছে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের আসামি বানিয়েছে। আল্লামা সাঈদীর মতো বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন তাকে জেলখানার মধ্যে ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করেছে। ঠিক। আমরা কিছু না বললেও আল্লাহ তোমারে ছেড়ে দেবে তাই মনে করিস? তোমার মৃত্যু তো ইতিহাসে বিখ্যাত ঘটনা হয়ে থাকবে। আমরা দোয়া করি যেন কলেমা নসিব না। আমিন। ফেরাউন দোয়া করেছিল, আল্লাহ ও শয়তানরা আমার উপরে যে অত্যাচার করেছে, আমার উম্মতের উপরে যে অত্যাচার করেছে, ও যেন মরার আগে অন্তত কলেমা তার কপালে নসিব না হয়। আপনারা ইতিহাস জানেন না, কোরআন পড়বেন, তাফসীর পড়বেন, বুঝবেন। ও যখন বলল, আল্লাহ আমি তো ঈমান আনলাম, আল্লাহ তুমি আমার ঈমানকে কবুল করে নাও, এই কথা যখন বলল, আল্লাহ ফেরেশতারে করে তাড়াতাড়ি সুবহানি বেশি করে দিই, কারণ ও যদি ঈমান আনে তাহলে তবে না ছেড়ে পারবে না। ও যদি ঈমান আনতে না পারে ওর মুখের মধ্যে কাদা বুঝিয়ে দিই। কথা বোঝেননি? এখন কাদা বোঝা যায়, পানির থেকে কাদা তুলে নিয়ে আসা যায়? ও আস্তে 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 একই পুকুর পাইছেন আপনি, ডুব দেবেন কাদা উঠবেন। কথা বোঝেন নাই? লোহিত সাগর, মানুষে বলে নীল নদ, নীল নদ না, এটা ছিল কি লোহিত সাগর। এই সাগরের গভীরতা কত জানেন? সেখান থেকে কাদা উঠায় আনা যায় না। ফেরেশতা করলো কি, ওর ঘেঁটি ধরে এরকম নামাই দিয়ে মাটির মধ্যে মাথা চুবাই দিল। ইতিহাসে আপনি দেখবেন ফেরাউনকে যখন পাইছিল ও তো পুরো ল্যাংটা, ওর মাথা ছিল মাটির তলে, পা ছিল উপরে। কথা বোঝেন? ওর মাথা কোন জায়গায় ছিল? মাটির নিচের মধ্যে গালা ছিল তো, আর পা ছিল উপরে ল্যাংটা। তোকে নিজে নিজে মাটির তলে গেছে, তাহলে নিশ্চয় এর পিছনে কেউ আছে। সে কে? সে কে? সুতরাং ফেরাউনের চরিত্র যারা বহন করবে আল্লাহ তাদের সাথে সেরকমই করবে। নমরুদের চরিত্র যারা বহন করবে আল্লাহ তাদের সাথে সেরকম করেই মারবে। যারা আবু জেহেলের চরিত্র বহন করবে আল্লাহ তাদেরকে সেইভাবে দুনিয়া ছাড়া করে দেবে। এটাই হলো ইতিহাস, এটাই হলো সাক্ষী। মাহফিল বন্ধ করে লাভ কি? কিছুই হয় না। আমরা কি না খেয়ে মরছি? কথা কয় আপনারা আমার মাহফিল বন্ধ করেছেন, একটা না অনেকগুলা মাহফিল বন্ধ করেছেন। আমি তো না খেয়ে বলি নাই, বরং আপনারা আমার জেল খাটাইছেন। 31 দিন জেলে ছিলাম, 8 বছর মামলা টানলাম, এই জেল খেটে আমার লাভই হয়েছে। কথা কয় না? জেল খেটে আমার লাভ হয়েছে। যে জায়গায় জেল, এই যে লোকশেড, এই লোকশেডে আমার মাহফিল আছে, যেখানে ধরছিল ওইখানে। কন্যা আলহামদুলিল্লাহ। আরো কয়েক বছর আগের থেকে তারা তেলায় আমার তেলায় যে মাহফিল করো, মাহফিল করো। তাই বললাম মামলা উঠো তারপরে যাও। ওরা উঠতে পারে নাই, কারণ শয়তানদের হাতে ক্ষমতা। কথা বোঝেন নাই? শয়তানদের হাতে ক্ষমতা, ওরা উঠাইতে পারে নাই, মামলাও খালাস হয় নাই। এই গত বছর, মানে এই বছরই প্রথম থেকে আমার মামলা খালাস হয়েছে। মানে 8টা বছর আমাকে মাহফিল করতে দেও নাই। এই 8টা বছর আমার জবান থেকে মানুষ কোরআনের বাণী শুনতে পারে নাই। এই যে না শোনার যে গুনাহ, সমস্ত গুনাহ তোমাদের আমল নামায় যাবে, তোর আব্বার আমল নামায় যাবে, তোর 14 গোষ্ঠীর আমল নামায় যাবে, মরে গেলে কবরে যাবে। কথা কন ঠিক কি? আমার লস হয় নাই, আমার বরং লাভই হয়েছে। যে মাহফিল থেকে অ্যারেস্ট হয়েছিলাম, আমি অ্যারেস্ট হওয়ার পরে 7,000 টাকা পাঠাইছি আমার। কয় হাজার? 7,000। কিন্তু এখন তো 30-এর নিচে কোনো মাহফিল নেই, তাও তেলাই। তাহলে কি আমার যদি এটা ব্যবসাও হয়, ব্যবসা তো মারাত্মক। কথা বলতেন ভাই? আমি আমাদের জেলে নিচ্ছি, আগে দিত 25,000 30,000, এখন 1 লাখ 1.5 লাখ দিয়েও সিরিয়াল নাই।
তার মানে পাগলের ছাগল নাড়ানোর গল্পের মতো। এ গল্প জানেন? পাগলের ছাগল নাড়ার গল্প জানেন? মানে একদম সাঁকো বলতে আপনাদের কি বলে আমি জানি না, খালের উপর যে বাঁশ দিয়ে রাখি সাঁকো। এখন ওই সাঁকোর এক কোনায় এক পাগল বসে আছে। ও সবসময় করে কি, ওই লোকজন গেলি ওই পাগলামি করে নাড়া দেয় আর মানুষ পড়ে যায়, খুব হাসে। পাগলের কাজ যা। এখন একদিন কে মানে ভর দুপুর বেলা পাগল ওইসব করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। ও পাগল এখন সাগর উপর বসে এক ভদ্রলোক আসছে, মুরব্বী। মুরব্বী এসে মুরব্বীর দরকার ছিল কি, ঘুমোচ্ছে ঘুমো পার হয়ে চলে যায়। কিন্তু মুরব্বী 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 করছে কি, হ্যাডম দেখায় পাগল দেখায়, আমি এখন পার হব, খবরদার নামাবি না। আমি এখন পার হব। পাগল তাকাই আবার আবার এবার চাষা যাওয়া শুরু করছে, যেই মাছ খেলে গেছে পাগল দেখে কি, আরে আমার তো মনে ছিল না, মনে করাই দিছে রে। চাষা কোন জায়গায় এখন? কাহিনী বলছে পাগলের সাঁকো দাঁড়ানোর কথা মনে করে দেবেন না, কারণ পাগল হলো আল্লাহর পাগল। 14 গোষ্ঠীরে পুরো ল্যাংটা করে ধর্ষণ করে দেব কথা দিয়ে। কি দিয়ে? কথা দিয়ে। হয়ে গেছে, কথা বোঝেন নাই? এই জন্য কোরআনের সাথে যারা লাগতে এসেছে আল্লাহর কসম, তারা কেউ ফিরে যেতে পারে না, কেউ ফিরে যেতে পারে না। তোমরা কেমনে পারবো? ইতিহাস সাক্ষী, ইতিহাস থেকে তো শিক্ষা নেও না। এই জন্য ভাইরা আমার, যা গেছে গেছে, মা নতুন করে যেন কোনো ফেরাউন, কোন নমরুদ, কোন আবু জেহেল আর তৈরি না হয়। কথা ঠিক কিনা? কারণ হইলে পরে এ তো দুনিয়ার জ্বালা, আখেরাত তো বাদই থাকে। কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে না। এই কথা জেনেও যারা জানে না, মেনেও যারা মানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে কোরআনে কারীমের মধ্যে আয়াত দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে সকলকে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বিচারক হবে আর সেদিন উকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যাকে যাকে শাফাআত করবে, ওই ব্যক্তিরাই হাজার গুনাহের মালিক হলেও আল্লাহর নবীর শাফাআতের কারণে মাফ পেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, আপনারা বলেন ওই ব্যক্তি কখনো কি ছাড় পাওয়ার সম্ভাবনা থাকবে কিনা? কোরআনের বিরোধিতা করলেন, কোরআনের সাথে সত্যতা করলেন, মানুষের হায়াত কমে যায়, মানুষের বরকত কমে যায়, মানুষের ক্ষমতা কমে যায়, মানুষের চেহারার নূর কমে যায়। কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নিশ্চয়ই এই কওম, নিশ্চয়ই এই জাতি, নিশ্চয়ই ওই দেশ
দেশ হিসেবে, কওম হিসেবে, গোত্র হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো তখন প্রচার করে দিবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোরআন বন্ধ হয়ে যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোরআনের মাহফিল না হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোরআনের মাদ্রাসা না থাকে, তাহলে এক প্রকার কোরআন বন্ধ করে দেওয়ারই শামিল। আল্লাহ বলবে ইয়া রাব্বি, রাসূল বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, এই যে কাঠগড়ায় দাঁড়াইছে আজকে, এ হলো বাংলাদেশের রাজবাড়ী জেলা, এই ভবদিয়া, পূর্ব ভবদিয়া মাদ্রাসার এলাকার মানুষ। এরা হলো এই নাম ঠিকানা 14 পুরুষের ঠিকানা সহ সেদিন তুলে দেওয়া। কথা বলছেন না? আপনি এখন কি 1 মিনিট লাগে না জানেন, কোথায় আছে 2 মিনিট লাগে না জানেন। আপনি মরে যদি আপনার কল্লা কেটেও ফেলে, তাও তার পরিচয় শনাক্ত করা যায়। কিভাবে বলেন? ডিএনএর দরকার নেই। পৃথিবী চেষ্টা করে সব বানাতে পারবে, কিন্তু হাতের রেখা সাপ বানাতে পারবে না। একটা কল্লা নেই, মানে কল্লা না থাকলে, মাথা হলো মানুষের আইডেন্টিটি, পরিচয়, ঠিক কিনা? এই মাথা না থাকলে নিজের মা অনেক সময় সন্তান চিনতে পারে না। কি কথা বলেন নাই? কিন্তু আপনার চেনা যাবে এই হাতের আঙ্গুলের ছাপ। ভোটার আইডি কার্ডে আছে না, পাসপোর্টে আছে না, মোটরসাইকেল লাইসেন্সে আছে না, আছে না নাই? যে ছাপটা মেশিনের সাথে এরকম বসায় দিয়ে ছাপ দেবে, 1 মিনিট স্ক্যানিং করতে লাগবে, তারপরে পুরো বডি চেহারা সব বেড়ে যাবে। কি এটা সব দূর কথা বলেন না? তা আল্লাহ পারে নাকি পারে না? সৃষ্টি করতে কে? যারা নাস্তিক, যারা আল্লাহকে মানে না, আল্লাহ বলতেছে এ বান্দারা, এ বোকা, তোমরা কি, তোমাদেরকে নতুন করে বানানো কঠিন, মানে নতুন করে টাইপ করা কঠিন না ফটোকপি করা কঠিন? কথা কয় না, বোঝেন না? নতুন করে একটা জিনিস তৈরি করা কঠিন না ফটোকপি করা কঠিন? তৈরি করা কঠিন না? আল্লাহ বলতেছে তোমার তো নাম গন্ধ কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোমারে বানাইছি। তুমি মরে যাওয়ার পরে ওই মেশিনের মধ্যে দিয়ে ফটোকপি করতে কি সময় লাগবে আমার? তুই তাও কেন বুঝিস না? আল্লাহ বলতেছে সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে, বাপের নাম 14 গোষ্ঠীর নাম সহ দাঁড়াবে। নেতা কে ছিল? তোমার নেতা কে ছিল? চোর, গুন্ড, বাটপার, বদমাইশ না আলেম ছিল, ইমাম ছিল? এটা সহ দেখো। তুমি কার পিছনে চামচামি করেছো? ওই নেতার সব টাকা হয়। কোরআনে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবে ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে কওম, এই এলাকার লোকেরা, এই দেশের লোকেরা তোমার কোরআনকে পরিত্যক্ত রেখেছিল। আল্লাহ বলবে কেন রেখেছিল? বলে তারা ক্ষমতায় ছিল, কোরআনের কথা বলতে দেয় নাই। মাহফিল গুলো বন্ধ করে দেওয়ার মানে হলো কোরআনকে বন্ধ করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলকে বন্ধ করে শুধুমাত্র আমার লস হয় নাই, এই মাদ্রাসার ছাত্রদের লস হয়েছে না হয় নাই? মাদ্রাসার শিক্ষকের লস হয়েছে না হয় নাই? এতে ছাত্র যদি থাকে তাদের লস হয়েছে না হয় নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলো চলে মাহফিল করার টাকা দিয়ে। এতে বাচ্চারা খাবার খায় এই মাহফিলের কালেকশন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? 10 জনের দান করে, ওই টাকাটা তাদের ফান্ডে জমা করে।
আপনার কাছে মনে হতে পারে মাদ্রাসায় কত কামায়, কিন্তু এই মাদ্রাসায় যারা এতিম ছাত্র আছে, অসহায় গরিব ছাত্ররা আছে, ওদের সারা বছরের ভরণ পোষণের দায়িত্ব ওই টাকার মাধ্যমেই হয়। সুতরাং একটা মাহফিল বন্ধ করার মানে শুধু বক্তাকে সাইজ করা নয়, নাহিদকে সাইজ করা নয়, একটা মাদ্রাসাকে বন্ধ করা মানে হলো এতিম ছাত্রদের মুখে খাবার তুলে না দিয়ে ওই খাবারকে কেড়ে নেওয়া। তুই তো জালেম, তুই শয়তান, তুই শয়তান, তুই ডাকাত। কথা ঠিক কিনা? এর বিচার তোমার হবে না? কথা কয় হবে না? 100 বছর পর হলে হবে, 1000 বছর পর হলে হবে, এই দুনিয়ায় না হলে আখিরাতে ময়দানে মহশরে হবে হবে হবে, কারণ এটা আমার আল্লাহর ওয়াদা। কোন ছাড় হবে না। আমরা দিলেও আল্লাহ দেবে, আমরা দিলেও আল্লাহ দেবে না, কারণ রাসূল ওই দিন মামলা করবে কার বিরুদ্ধে? আপনার আমার বিরুদ্ধে। যারা কোরআনকে মিথ্যা মনে করেছে, কোরআনকে বন্ধ করে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবী তাদের ব্যাপারে মামলা করবে। ইয়া রাব্বি হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কওমের লোকেরা, এই এলাকার লোকেরা, এই জনপদের লোকেরা এই কোরআনকে তার পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। পরিত্যক্ত মানে কি? পরিত্যক্ত মানে কি? যেটা আর ব্যবহার হয় না, পড়ে থাকে, কোনো যত্ন হয় না। আমার আপনার ঘরের মধ্যে কোরআন কিন্তু পরিত্যক্তই থাকে, তার কারণ 11 মাস পরে কোরআন বের করে মা বোনেরা ওরে ভক্তি এই রমজানে বাইর করবে। রমজানও শেষ, ওর কোরআনও শেষ, ওর হিজাবও শেষ, ওর টুপিও শেষ, ওর পাঞ্জাবিও শেষ। কথা বললেন না? প্রত্যেকটা মানুষ এই মামলার আসামি, কারণ কোরআন তোমার এমনি এমনি আল্লাহ দেয় নাই, কোরআন এমনি এমনি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন আমি কেন নাযিল করেছি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ বলে, হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য আমার পক্ষ থেকে বয়ান, ওয়া হুদা, এটা হলো মানুষের হেদায়েত, ওয়া মাউইযা, এটা হলো ওয়াজ, লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হতে চায় ওদের জন্য কোরআন হলো ওয়াজ, ওদের জন্য কোরআন হলো বয়ান, ওদের জন্য কোরআন হলো হেদায়েত। সুতরাং কেউ যদি কোরআন না পড়ে, কেউ যদি কোরআন না জানে, কেউ যদি কোরআন না বোঝে, ওই ব্যক্তির জীবনের কোনো দাম থাকতে পারে না। আমার নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যেই অন্তরের ভিতরে কোরআনের কোনো অক্ষর থাকে না, কোরআনের কোনো তেলাওয়াত থাকে না, যেই অন্তরের মধ্যে কোরআনের মহব্বত থাকে না, ওই অন্তরটা হলো ওই উজাড় ঘরের মতো, ওই পরিত্যক্ত ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না।